ওয়েলকাম সবাইকে ডাক বাংলা সাইমনে। আমি চলেইছি আপনাদের জন্য নতুন ভৌতিক গল্প নিয়ে। আর আজকের গল্প আপনাদের খুব ভালো লাগবে। আর আমাকে ভৌতিক ঘটনা বা সত্য ভৌতিক গল্প পাঠাতে হলে নিচের ডিসক্রিপশানে দেখুন আমার ফেসবুক পেজ আর আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ভৌতিক গল্প পাঠাতে পারেন। তাহলে বেশি না কথা বলে আজকের ঘটনা শুরু করা যাক। অরিনি একজন ফটোগ্রাফার। সে প্রাকৃতিক ছবি তুলতে খুব ভালোবাসে, বিশেষ করে পুরনো স্থাপত্যগুলো। একদিন সে এক বন্ধুর কাছ থেকে জানতে পারে এক পুরনো পরিত্যক্ত বাংলোর কথা, যা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের মতে সেই বাংলোতে কিছু একটা আছে, কিছু অস্বাভাবিক। অরিনি এসব ভূতের গল্পে বিশ্বাস করতো না, তাই একদিন সন্ধ্যাবেলা সে ক্যামেরা হাতে বাংলোর দিকে রওনা দিল। জায়গাটা বেশ নির্জন, চারপাশে বড় বড় গাছ, পাতা পড়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। বাংলোর দরজা ধুলোয় জমে গেছে, কিন্তু ভেতরে ঢুকতেই এক অদ্ভুত অনুভূতি হলো, যেন কেউ তাকে লক্ষ্য করছে। সে ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। হঠাৎ করেই তার ক্যামেরার ফ্ল্যাশ কাজ করা বন্ধ করে দিল। তখনই বাতাসে কেমন একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পোড়া কাঠ আর ভেজা মাটির গন্ধের সাথে একটা মাংস পচা বা মাংস পোড়ার মতো গন্ধ মিশ্রিত। অরণি মনে করলো হয়তো তার মনের ভুল। সে এগিয়ে চলল বাংলোর ভেতর। পুরো ঘরটাই নোংরা, মাকড়সার জাল আর ধুলোয় ভরা। কিন্তু একটা ঘরে ঢুকে সে স্তব্ধ হয়ে গেল। ঘরের মাঝখানে একটা বড় আয়না, অথচ ধুলোর নিচে লুকিয়ে আছে সেই আয়নাটা একেবারে পরিষ্কার। সে কৌতূহলী হয়ে ক্যামেরা তুলতেই দেখতে পেল আয়নায় তার প্রতিবিম্ব নেই। তার বদলে আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে এক পোড়া মুখের মেয়ে। চোখ দুটো গভীর, আর তার ঠোঁট থেকে একটা বিকট হাসি বের হচ্ছিল। অরণি দৌড়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। সেই পোড়া মুখের মেয়েটা এবার ফিসফিস করে বলতে উঠল, তুমি চলে যেতে পারো না, আমার গল্প আগে শোনো। অরণি যেন পাথর হয়ে গেছে। হঠাৎ করেই আশেপাশে ধোঁয়া জমতে থাকলো, আর একটা দৃশ্য স্পষ্ট হলো। কয়েক দশক আগে এই বাংলোতে এক নববিবাহিতা কন্যা ছিল। তার স্বামী তাকে সন্দেহ করত, মনে করত সে পরক্রিয়ায় লিপ্ত। এক রাতে লোকটা রাগের বশে তাকে জীবন্ত পুড়িয়ে মারে, আর তার আত্মা এখানে বন্দী হয়ে যায়। দৃশ্যটা হঠাৎ মিলিয়ে গেল। পোড়ামুখের আত্মা এবার ফিসফিস করে বলে উঠল, তুমি আমার গল্প জানলে, এবার আমার সঙ্গে বন্দী হও। অরণি বুঝতে পারল এখন তাকে বেরোতে হলে তাকে কিছু একটা করতে হবে। সে ধীরে ধীরে পেছোতে থাকলো, হাতড়ে দরজা খোঁজার চেষ্টা করলো। হঠাৎ করেই তার হাতটা আয়নার গায়ে লেগে গেল, আর সঙ্গে সঙ্গে তীব্র ঠান্ডা অনুভূতি করলো। তার সামনে আত্মাটা একবার এক বিকট চিৎকার করে হঠাৎ মিলিয়ে গেল, আর হঠাৎ করেই চারপাশে সব কিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে স্থানীয়রা দেখতে পেল অরণি অচেতন অবস্থায় বাংলোর সামনে পড়ে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তার ক্যামেরায় একটা ছবি ধরা পড়েছে। ছবিটায় দেখা যাচ্ছে অরণির পিছনে দাঁড়িয়ে আছে সেই পোড়া মুখের মেয়েটা, আর তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। বাংলোটা আবার নির্জন হয়ে গেল, কিন্তু রাতের বেলা কেউ কেউ ফিসফিসানি শুনতে পেল। আরেকজন আমার গল্প জানলো, এবার আরো একজন।